আল্লামা বাংলাদেশে একটা মুফাসসির কুরআন আছে, একটা হলো মুফাসসির আছে। বাংলাদেশে কি আছে? বাংলাদেশে একটা মুফাসসির আছে, বাংলাদেশে একটা মুফাসসির কুরআন আছে। আল্লামা সাইয়্যিদি হুজুর, আল্লামা সাইয়্যিদি হুজুর আছেন। আল্লামা সাইয়্যিদির অপরাধ হলো কি করা? আল্লামা সাইয়্যিদির অপরাধ হলো কোরআনুল কারীমের তাফসীর করেছেন। এইটাই হলো সবচেয়ে বড় এটাই হলো সবচেয়ে বড় কি? আল্লামা সাইয়্যিদি 50 বছর কোরআনুল কারীমের তাফসীর করেছেন। কে করেছেন? 50 বছর কোরআনুল কারীমের তাফসীর করেছেন। আল্লামা সাইয়্যিদির অপরাধ হলো হকের পথে আসলেন, এই তখনই অপরাধ। ইনি হলো বাতিলদের বিপক্ষে ছিলেন। আল্লামা সাইয়্যিদি শয়তানকে তগুত মানে কি? তগুত মানে শয়তান, শয়তানকে ছেড়ে ঈমান এনেছে। আল্লামা সাইয়্যিদি বাতিলদের বিপক্ষে কথা বলেছেন। আল্লামা সাইয়্যিদি গর্জন দিয়ে বাতিলদের বিপক্ষে কথা বলেছেন। আল্লামা সাইয়্যিদি হুজুর কি করেছেন? বাতিলদের বিপক্ষে গর্জন দিয়ে কথা বলেছেন। এটাই হলো অপরাধ জালেমদের কাছে, জালেম ফাসিক নাস্তিকদের কাছে এরাই হলো অপরাধ। আল্লামা সাইয়্যিদি তাগুতকে ছেড়ে ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করেছে ঈমান। আল্লামা সাইয়্যিদির অপরাধ হলো 50 বছর কোরআনুল কারীমের তাফসীর করেছেন। আল্লামা সাইয়্যিদি হুজুর কি করেছেন? 50 বছর কোরআনুল কারীমের তাফসীর করেছেন। এটাই হলো অপরাধ, এটাই হলো আল্লামা সাইয়্যিদির অপরাধ। আল্লামা সাইয়্যিদির কি হলো? আল্লামা সাইয়্যিদির অপরাধ হলো 50 বছর কোরআনুল কারীমের কথা বলেছেন। আল্লামা সাইয়্যিদির আল্লামা সাইয়্যিদির মনে চাত, আল্লামা সাইয়্যিদি ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন, তা করেন না। আল্লামা সাইয়্যিদি কোরআনের কথা বলার জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। আল্লামা সাইয়্যিদি বাংলাদেশের সবচেয়ে বড় বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন, কিন্তু তা হয় নাই। আল্লামা সাইয়্যিদি বাতিলদের বিপক্ষে কথা বলেছেন, বাতিলদের বিপক্ষে কথা বলেছেন। আল্লামা সাইয়্যিদি সংগ্রাম করেছেন বাতিলদের বিপক্ষে। আল্লামা সাইয়্যিদির অপরাধ হলো এটাই, আল্লামা সাইয়্যিদি হুজুরের অপরাধ এটাই। আল্লামা সাইয়্যিদি হুজুর 50 বছর কোরআনের তাফসীর করেছেন, এটাই অপরাধ জালেমদের কাছে, ফাসিকদের কাছে, নাস্তিকদের কাছে। কেননা কোরআনুল কারীমের যেন প্রচার না হয়, কোরআন যেন প্রচার না হয়, ইসলাম যেন প্রচার না হয়। আমরা যে রমরমা ব্যবসা করছি, এই রমরমা ব্যবসা টিকে যাবে, এই তো আল্লামা সাইয়্যিদির হুজুরের দোষ। এই তো আল্লামা সাইয়্যিদিকে জেলে ঢোকানো হয়েছে, এই তো আল্লামা সাইয়্যিদিকে আযাকার বলা হয়। আল্লামা সাইয়্যিদি আযাকার নয়, আল্লামা সাইয়্যিদি হলো সঠিক পথে আছে। আল্লামা সাইয়্যিদি সঠিক পথে আসলো। আল্লামা সাইয়্যিদির কোনো অপরাধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন মুত্তাকি পরেজগার বান্দা, যারা মুমিন মুত্তাকি পরেজগার বান্দা, এরা হলো সংগ্রাম করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত
নামধারী মুনাফিক, ইহুদি খ্রিস্টান কাফের নামধারী মুনাফিক, এরা হলো সংগ্রাম করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে। আর যারা মুমিন মুত্তাকি এরা হলো আল্লাহর পথে জিহাদ করবে। কি করবে? জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ামা কানা মুমিনিনা মুমিনাতি ওয়া ইযা ক্বাদাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হলো মুমিন মুত্তাকি, মুমিন মুত্তাকি যারা বান্দা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা সঙ্গে সঙ্গে মেনে নিবে, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা সঙ্গে সঙ্গে মেনে নিবে, তারা আল্লাহর রাসূলের কথা মানতে যায় আমার যদি জেল হয়, আমার যদি জুলুম হয়, আমার হতো নির্যাতন হয়, আমার ফাঁসির ময়দানে যদি যেতে হয়, তাহলেও ঈমান ছেড়ে দিবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মেনতে দিয়া আমার যদি ফাঁসি হয়, আমার যদি জেল হয়, আমার যদি আমার ওপর জুলুম হয়, নির্যাতন হয়, তাহলে আমার ফাঁসি, জেল, জুলুম, নির্যাতন হয়, তাহলে মুমিন মুত্তাকি বান্দা যারা তারা হলো ঈমান ছেড়ে দিবে না। ছেড়ে দিবে না। আল্লামা সাঈদীর ওফরাত হলো কুরআনুল কারীমের তাফসীর করেছেন এই তকনি। আল্লামা সাঈদীর নাম হলো এসএসসি খাতায় কি দেওয়া হয়েছে? দাখিল বাংলায় বলেন এসএসসি, আর হলো আলিয়াতে বলেন আলিয়া দাখিল মাদ্রাসা বলেন দাখিল পরীক্ষা, মানে কি দাখিল পরীক্ষা বলা হয়, এসএসসি বাংলাতে এসএসসি বলা হয়, আর আরবিতে দাখিল পরীক্ষা বলা হয়। এই দাখিল পরীক্ষাতে আল্লামা সাঈদীর নাম কি দেওয়া হয়েছে? সুন্দর করে এসএসসির খাতায় দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? মোহাম্মদ সাঈদী হুজুর, মোহাম্মদ সাঈদী হুজুর। কিন্তু বাতিলরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা কি করেছেন? আর কাফির নামধারী মুনাফিক মুসলমানরা কি করেছেন? আল্লামা সাঈদী হুজুরের নাম রেখে দিয়েছেন দেলু শিকদার। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছেন অসুবিধা ছিল না, আল্লামা সাঈদী যতদিন কোরআন বুঝেছেন অসুবিধা ছিল না, আল্লামা সাঈদী যতদিন তাফসীর করেছেন অসুবিধা ছিল না, হাদিস করেছেন অসুবিধা ছিল না, আমল করেছেন অসুবিধা ছিল না, তারপরে নিজে আমল করেছেন অসুবিধা ছিল না, ওয়াজ করেছেন অসুবিধা ছিল না। আল্লামা সাঈদী বুঝেছেন আমার চারটি জিনিস মানতে হবে। কয়টি জিনিস? চারটি জিনিস মানতেই হবে। আমি আমল করেছি অসুবিধা ছিল না, কোরআন পড়েছি অসুবিধা ছিল না, হাদিস পড়েছি অসুবিধা ছিল না। যখন বলেছেন আমি হলো বাংলাদেশের মানুষকে মানাতে চাই, তখনই আল্লামা সাঈদীর নাম পাল্টে গেছে, তখনই আল্লামা সাঈদীর নাম হয়েছেন দেলু শিকদার। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদীর তখন নামটা পাল্টে গেছেন, আল্লামা সাঈদী হুজুরের নাম পাল্টে গেছেন আল্লামা শফি হুজুর। আল্লামা শফি হুজুর চট্টগ্রামের হাটহাজারের হুজুর আল্লামা শফি হুজুর। যতদিন কোরআন পড়েছেন অসুবিধা ছিল না, যতদিন বুঝেছেন অসুবিধা ছিলেন না, আমল করেছেন অসুবিধা ছিল না। যখন বলেছেন আল্লামা শফি হুজুর বলেছেন আমি বাংলাদেশের মানুষকে কোরআনুল কারীম মানাতে চাই, তখনই হয়ে গেছেন আল্লামা শফি হুজুর তেতুল হুজুর।
একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন হয়ে গেছেন তেতুল হুজুর। আল্লামা সাঈদী কি করেছেন? আল্লামা সাঈদীর অপরাধ 50 বছর কোরআনের তাফসীর করেছেন বাতিলদের বিপক্ষে, বাতিলদের সাথে সংগ্রাম করেছেন, শয়তানকে ছেড়ে ঈমান আনয়ন করেছেন। আল্লামা সাঈদীকে কি করেছেন? আল্লামা সাঈদী হুজুরকে, আল্লামা সাঈদী হুজুরকে, আল্লামা সাঈদী তুমি তো মরুনি, তুমি তো শহীদ, 13টা বছর জালেমের কারাগারে দিন কাটাইলা। আল্লামা সাঈদী হুজুরকে জেলখানা থেকে বন্ধ করা, জেলের ভেতর বন্ধ করে রাখা হয়েছিলেন। আল্লামা সাঈদীকে জেলের ভেতর থেকে বের করলেন। আল্লামা সাঈদীকে জেলের ভেতর থেকে বের করলেন। আল্লামা সাঈদীকে কি করলেন? বের করলেন। আল্লামা সাঈদীকে জেলের ভিতরে বের করা হয়েছে কি মধ্যে? আপনার হলো চিকিৎসা করা হবে, আপনার চিকিৎসা করা হবে, আপনাকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হবে।